আলাইকুম। আমরা এখন যাব পদ্মবিলে। আজকে ব্লগটা কোনো রান্নার রেসিপি দিব না, আজকে হবে একটা ব্লগ। এটা হচ্ছে আমরা যাব আমাদের গাজীপুর জয়দেবপুরে পদ্মবিল, হারিনাল নাকি জানো, নরুন পদ্মবিলে কীভাবে যেতে হয়, কোথায় কীভাবে যেতে হয় সেটা অবশ্যই আপনাদের এই ব্লগে জানাবো। রেডি হয়ে নিচ্ছি। আজকে গ্রিন কালার একটা জামা পরেছি, যে আমরা বাচ্চারা সবাই রেডি হয়ে গেছি। আমরা অলমোস্ট রেডি, এখন বের করবো। তার বাবা রেডি হওয়ার বাকি আছে, বাবা আসলেই আমরা বের হয়ে যাবো। আমরা বাসা থেকে বের হয়ে গেছি, যে বাসা থেকে নেমে নিচে চলে আসছি। এখন আমরা রিক্সা বা অটোর জন্য ওয়েট করছি, অটো পেলে উঠে যাব। এই যে আমরা অটো পেয়ে গেছি। অটোতে করে আমরা যারা জয়দেবপুর বা গাজীপুর থেকে যাবেন, তারা জয়পুর বা গাজীপুর যে জয়দেবপুর রেল স্টেশন, ওইখান থেকে অটো পেয়ে যাবেন। নরুনের বললেই হবে, নরুন বাজার যেয়ে ওইখান থেকে আবার 20 টাকা করে ভাড়া। পদ্মবিল বললেই হবে যে পদ্মবিলে যাবো, নিয়ে যাবে। তো আমরা অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। আমরা জোরপুকুর থেকে একদম পদ্মবিলের পর্যন্ত গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমরা এখানে যারা আসতে চান, অবশ্যই তারা মন স্থির করে আসবেন, যে পদ্মটা দেখলেও দেখতে পারেন, নাও দেখতে পারেন। তাহলে সকালে আসবেন, কারণ এটা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে শাপলা। এই শাপলা একদম ভোরে ফুটে সূর্যের আলোতেই বন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই ভোরে আসবেন, কারণ পদ্ম মাঝখানে, একদম মাঝখানে অল্প একটু জায়গার মধ্যে পদ্ম। এখানে আসলে এই পরিবেশটা অনেক মনোরম, খুবই ভালো লাগছে পরিবেশটায়। অ্যাকচুয়ালি পরিবেশটাই খুব ভালো, গ্রাম্য পরিবেশ। যেতে যেতে অনেক বিল এবং মাটির ঘর, গাছ, অনেক পরিবেশটা খুব সুন্দর। চলে আসছি পদ্মবিলে। অ্যাকচুয়ালি এটা পদ্মবিল না, শাপলা বিল। তাই আমরা পদ্ম দেখতে পারি নাই, কারণ যেখানে পদ্ম ওইখানে যাওয়ার জন্য যে নৌকাটা এতই ন্যারো, এবং কি বলবো, যেখানে আমার মনে হয়েছে যে আমরা যদি উঠি তাহলে আমরা মনে হয় পড়ে যেতে পারি। তবে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই আসবেন, এসে নৌকায় উঠে পদ্মবিল একদম মাঝখানে অল্প একটু জায়গার মধ্যে কিছুটুকু পদ্ম আছে। তো আমরা কি করলাম, গেলাম না, আশেপাশে একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম, একটু গ্রাম্য পরিবেশে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলাম। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে এবং ছেলে, তারা একটু ফটোশ্যুট করছে। তাদেরকে আমি বলছি একটু ক্লোজ হওয়ার জন্য, তারা একটু ক্লোজ হচ্ছে এবং একটু পোস্টোস নিচ্ছি। এসেছি যেহেতু আমরা একটু ছবি তুলছি, যে আমি আর আমার হাজব্যান্ড। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার হাজব্যান্ডের সাথে আমাকে অবশ্যই অনেক ভালো লাগছে। সরি, আমি নিজে প্রশংসা করে ফেললাম। মাশাআল্লাহ বলবেন আমার হাজব্যান্ডের জন্য। তো যারা নৌকার রিস্ক নিয়ে উঠতে চান তারা অবশ্যই উঠে পদ্ম দেখতে পারেন, বাট আমরা রিস্ক নিইনি। নৌকাটা আমাদের মনে হচ্ছিল যে আমরা পড়ে গেলে সমস্যা নেই, পানি কম, বাট কাপড় টাপড়ে একটা ব্যাপার আছে, ভিজে গেলে সমস্যা, দ্যাটস ওয়াই। তবে এখান থেকে যারা হালকা পাতলা খেতে পারেন, ছোটোখাটো দোকান আছে, 1-2টা ঝালমুড়ির দোকান, একটুখানি খেতে পারেন ইচ্ছা করলে। যারা ঘুরতে পছন্দ করেন প্রাকৃতিক পরিবেশে, তারা এখানে আসতে পারেন। পদ্ম যে দেখবেন সেটা আমি বলবো না, আপনারা নিজের রিস্ক নিয়ে আসবেন অবশ্যই। আমরা একটু ভিডিও করছি মাঝখানে। আমাদের এই যে আমার বাচ্চা, আমরা হাজব্যান্ডরা অনেক আনন্দ পেয়েছি, কারণ অটো দিয়ে ঘুরেছি। এই কুকুরটা সারাটাক্ষণ আমাদের পিছন হেঁটেছে, তাই ভাবলাম তাকেও একটু ভিডিও করে নিই। কুকুরটা আমাদের পিছন, তাই আমার মেয়ে বলতেছে, মা এই কুকুরটাকে একটু ভিডিও করে, যে ওকে করো। এই যে দেখুন শাপলা সব চুপসে গেছে, আর একদম মাঝখানে দেখতে পাচ্ছেন কি না, একদম মাঝখানে অল্প একটু জায়গায় পদ্ম আছে। তো আমরা আবার চলে আসছি, ব্যাক করছি বাসার দিকে, আবার অটো খুঁজছি। আমি আমার মেয়ে হাঁটছি। তবে আমরা অনেকটাই আনন্দ করেছি প্রাকৃতিক পরিবেশে ঘুরে। তা কয়েকটা শাপলা ফুল নিয়েই বাসায় চলে আসলাম। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি যেতে চান তাহলে নিজের রিস্ক নিয়ে যাবেন। পদ্ম দেখবেন মেন কথা না, মেন হচ্ছে গ্রামীণ পরিবেশে ঘুরবেন এবং একটু আনন্দ নেবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন। আল্লাহ হাফেজ।